আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, বর্তমান সময়ে ভাইরাল একটি রেসিপি হলো চিজ পাফ দিয়ে পাস্তা। মানে একটা চিপস যেটা চিজ পাফ ওইটা দিয়ে খুব সহজেই পাস্তা তৈরি করা। তো আমিও রেসিপিটা আজকে ট্রাই করলাম, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিব, আর পানিটা যখন ফুটানো হয়ে যাবে এই ধরনের যে ম্যাকারনিটা আছে সেই ম্যাকারনিটা দিয়ে দিব। এটাকে ম্যাকারনি বলে, আবার অনেকে পাস্তাও বলে থাকে। আপনারা যে কোনো ধরনের পাস্তাটাও দিয়ে দিতে পারেন, এ ধরনের কোনো বাধা নিষেধ নাই। বা নুডলস দিয়েও আপনারা চাইলেও কিন্তু এটা তৈরি করতে পারেন। আসলে এটা কেন যে চিজ পাফ পাস্তা হলো সেটাই বুঝতে পারতেছি না, কারণ এটা সব ধরনের নুডলস বা পাস্তা দিয়ে এটা খাওয়া যায়। তো এটাকে আমি একটু সিদ্ধ করে নেব, আর 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব, যেন এই নুডলসটা বা পাস্তাটা একটা আরেকটার সাথে লেগে না থাকে। আর লবণ দিয়ে দিব 1/2 চা চামচ। যখন এই পাস্তাটা বয়েল হবে তখন লবণ যদি সাথে সাথে দিয়ে দেই তাহলে পাস্তাটার মধ্যে লবণটা প্রবেশ করে, তখন কিন্তু খেতে ভালো লাগে। আর যদি আলাদাভাবে লবণ দেই তখন কিন্তু এই পাস্তাটার মধ্যে লবণের স্বাদটা খুব বেশি ভালো আসে না। এবার আমার এই পাস্তাটা তৈরি হয়ে গেল, বয়েল হয়ে গেল। এখন আমি একটা প্যানে কিছু শুকনো মরিচ ফ্রাই করে নিব, আর এই শুকনো মরিচটাকে আমি চিলি ফ্লেক্স, যেটা শুকনো মরিচের গুঁড়া তৈরি করব। আর এই চিজ পাফ পাস্তার এই যে প্যাকেটটা, এইটা দিয়েই আজকে আমি পাস্তাটা তৈরি করব। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। ঠিক 1/2 কাপ পরিমাণ পানি দিবেন, আর 1 কাপ পরিমাণ পাস্তার জন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর চিজ পাফ যে পাস্তাটা এই চিপসটা আছে সেটা আমি পুরোটাই এটার মধ্যে দিয়ে দিব। আর এটাকে আমি একটু সেদ্ধ করব। সেদ্ধ করলেই এটা কিন্তু একেবারে নরম একটা সসের মতো তৈরি হয়ে যায়, সফট সসের মতো। আসলে জানি না কে এই রেসিপিটা তৈরি করেছে, কিন্তু বাট ভালোই লাগে। এবার টমেটো দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। কিছু কিছু জিনিস আপনাদের আলাদাভাবে অ্যাড করতে হবে যেন এই পাস্তাটা খেতে ভালো লাগে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো চিলি ফ্লেক্স, কারণ এখানে আমি এক্সট্রা কোনো কাঁচামরিচ অ্যাড করব না। আর চিপসের মধ্যেও কোনো ঝাল জাতীয় কোনো কিছু না, চিপসটা মিষ্টি জাতীয়, তাই এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। যেহেতু আমি পাস্তা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই এই পর্যায়ে আমি খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। আর আমি যেই পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটা এই পর্যায়ে দিয়ে দিব। এখন অল্প অল্প করে নেড়েচেড়ে দিব যেন পাস্তাটা খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু ফুল বয়েল করিনি, পাস্তাটা একটু শক্ত অবস্থায় নামিয়ে নিয়েছিলাম। আর এবার দিয়ে দিব পাস্তা যে মশলাটা আছে সেটা। পাস্তা এই মশলাটা দিলেই কিন্তু আপনাদের এই পুরোটা পাস্তার ফ্লেভারটা খুব ভালো আসে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যদি পাস্তার মশলা না থাকে সেক্ষেত্রে আলাদা কোনো মশলার প্যাকেট বা আলাদা কোনো ম্যাগি নুডলস এই ধরনের যে প্যাকেটগুলো আছে, মশলার প্যাকেটগুলো, সেগুলো কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। আর চাইলে সামান্য পরিমাণ বিট লবণ অ্যাড করতে পারেন। এবার এটাকে খুব ভালোভাবে কুক করে নিব। আর এটা খুব সহজেই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আপনারা বিকালে বা বাচ্চাদের টিফিনে কিন্তু খুব সহজেই এটা তৈরি করতে পারেন। আর যদি স্পেশালি বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু শুকনো মরিচটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। আর আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করে দেখবেন, খুব বেশি ভালো লাগে। আল্লাহ হাফেজ।